দেখতে পাচ্ছ যে প্রথমে তোমরা জানো যে এই কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, দেখো হঠাৎ করে তো তৈরি হয়ে যায় না। তো তার জন্য দেখো আমরা কি দেখতে পাই, না এখানে প্রথমে হয় কি, না মেগাস্পোরোজেনেসিস, তারপর হচ্ছে তোমার মেগা গেমেটোজেনেসিস। ঠিক আছে, তাহলে মেগাস্পোরোজেনেসিস কাকে বলে, না দেখো একটা হচ্ছে তোমার যদি আমরা কার্পেল দেখি, যদি আমরা একটা কার্পেল দেখি তাহলে কি দেখতে পাবে, এইটা হচ্ছে কার্পেল। ঠিক আছে, মানে পুরোটাই কার্পেল বলছি আমরা। তো এটা আছে ওভারি, ঠিক আছে, এটা ওভারি, নিচেরটা হচ্ছে তোমার ওভারি, এইটা আছে তোমার স্টিগমা, এটা তোমার স্টাইল। এবারে তোমরা জানো যে ওভারির মধ্যে ওভিল থাকে, ওভারির মধ্যে ওভিল থাকে। এবারে দেখো প্রথমে তো ওভিল থাকে না, প্রথমে কি করে তৈরি হয়, না এর মধ্যে একটা টিস্যু থাকে, তাকে আমরা কি বলি, না স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু। তো ভালো করে লক্ষ্য করো যে প্রথমে কি হয়, না তোমার মেগাস্পোরোজেনেসিস হয়, তারপর মেগাগেমেটোফাইটস। তো এই স্পোরোজেনাস টিস্যু যখন মিওসিসে পার্টিসিপেট করে, ঠিক আছে, মিওসিস, তো সেখান থেকে যে প্রথমে যে মেগাস্পোর তৈরি হয়, মেগাস্পোর, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি, না মেগাস্পোরোজেনেসিস। দেখো আমি আবার বলছি, তাহলে মেগাস্পোর মাদার সেল যখন মিওসিসের মাধ্যমে মেগাস্পোর তৈরি করে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, না মেগাস্পোরোজেনেসিস। কেমন, বুঝতে পারলে না পারলে না বলো, বোঝা গেল না বুঝতে পারলে না, বোঝা যাচ্ছে? আমি বললাম যে এই যে তোমার হচ্ছে কি মেগাস মেগাস্পোর মাদার সেল, মাদার সেল যেটা ছিল 2n, তাহলে এটা কি করলো, না মিওসিসে পার্টিসিপেট করলো, যে মেগাস্পোর তৈরি করলো। তাহলে মেগাস্পোর গুলো হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে, মেগাস্পোর গুলো হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে, অবভিয়াসলি হ্যাপ্লয়েড হবে, কারণ মিওসিস হচ্ছে যেহেতু, এগুলো হ্যাপ্লয়েড হবে। দেখো এবার ভালো করে দেখো, এই যে একটা একটা মেগাস্পোরই, ওয়ান মেগাস্পোর, এটাই হচ্ছে কি তোমার ফিমেল গেমেটোফাইটের ফার্স্ট স্পোর। বুঝতে পারলে, তাহলে ফিমেল গেমেটোফাইটের ফার্স্ট যেটা তৈরি হয়, ফিমেল গেমেটোফাইট, তার প্রথম সেলটা আছে মেগাস্পোর। এবারে এ কি করে, না পরপর তিনবার, 3 টাইমস মাইটোসিস তৈরি করে, মাইটোসিস, পরপর তিনবার মাইটোসিস করে। তাহলে প্রথমে মাইটোসিস করলে তাহলে কি হবে, দুটো হবে, দুটো হওয়ার পরে তারপর চারটা হবে, চারটা হওয়ার পরে কি হবে, না আটটা হবে, আটটা তৈরি হবে, আটটা, টোটাল আটটা তৈরি হয়ে যাবে, 2 4 6 দিয়ে 8। এবারে যখন আটটা তৈরি হয়ে যায়, তখন কি করবে, না এটা এইভাবে সাজিয়ে যায়, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে নিচের দিকে তিনটে চলে যায়, উপরের দিকে দুটো চলে যায়, এখানে একটা থাকে, একটা দুটো মাঝখানে থাকে। দেখতে পেলে, তাহলে কি বললাম, না তাহলে এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে এমব্রায়োসেক তৈরি করছে, তাহলে এর সোজা বিন্যাসটা ঠিকই বলেছো তোমরা, 3+2+3 অ্যারেঞ্জমেন্ট। তাহলে কি হলো, না 7 সেল 8 নিউক্লিয়াস অ্যারেঞ্জমেন্ট আছে, 3+2+3। 3 বলতে হচ্ছে কি সায়ানাইডস দুটো, একটা এক্সেল, আর মাঝখানে পোলার নিউক্লিয়াস থাকছে, আর নিচে অ্যান্টিপোডাল সেল। ঠিক আছে, তো এটা আশা করি বুঝতে পারলে। দেখো তাহলে প্রথমে কি হলো, না প্রথমে হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে মেগাস্পোরোজেনেসিস হচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মেগাস্পোর তৈরি হলো। হুম, কোথায় গেল জানো, এই যে প্রথমে হচ্ছে তোমার মেগাস্পোরোজেনেসিস হয়ে গেল, ঠিক আছে, মেগাস্পোরোজেনেসিস, অর্থাৎ দেখতে পেলে তোমরা কি, না মেগাস্পোর মাদার সেল, হ্যাঁ, সেখান থেকে আমরা কি দেখলাম, মেগাস্পোর তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। আর মেগাস্পোরোজেনেসিসের পরে কি বললাম, না তোমার দেখতে পেলে এখানে যে মেগাস্পোর মেল গেমেটোফাইট, ফিমেল গেমেটোফাইট। তো ফিমেল গেমেটোফাইটের ক্ষেত্রে প্রথম সেল কি বললাম, এখানে দেখালাম তোমাদেরকে, যে প্রথম সেলটার নাম হচ্ছে কি, না তোমার হচ্ছে মেগাস্পোর, সেটা পরপর 3 টাইমস মাইটোসিস করে 8টা নিউক্লিয়াস এবং তোমার হচ্ছে 7টা সেল তৈরি করে, দিয়ে তারাই আমরা দেখতে পাবো কি, না সেখানে এই যে 7 সেল 8 নিউক্লিয়াস তৈরি করছে। ঠিক আছে, তো এবারে হচ্ছে কি তোমার, সেটাকে আমরা বললাম এমব্রায়োসেক। এবারে ভালো করে দেখো, এবার দেখো, এবার বলছে, হুম, এবার বলছে ফাংশনাল মেগাস্পোর একটি কোষ পরপর 3টি মাইটোটিক ডিভিশন করে, দিয়ে তারপরে দেখো এটি গঠিত হয় 8টি নিউক্লিয়াই, 3টি মাইক্রোপাইল প্রান্তের দিকে থাকবে, একটা এগ এবং দুটো সাইনাজিডস, চেলাজার দিকে থাকবে 3টি, যেটাকে আমরা 3টি অ্যান্টিপোডাল সেল বলছি, দুটি মধ্যস্থ থাকবে, যেটাকে আমরা পোলার নিউক্লিয়াস বা সেন্ট্রাল সেল বলি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে হ্যাঁ স্পোরোজেনাস টিস্যু থেকেই কি এমসিসি বুঝে আসছি, স্পোরোজেনাস টিস্যু হচ্ছে কি তোমার এমসিসি গঠন করবে। এমসিসি বলতে এখানে এমএমসি, এমএমসি মেগাস্পোর মাদার সেল।
ঠিক আছে, সেখান থেকে গঠিত হবে, দিয়ে মিউসিস করবে, সেখান থেকে মেগাস্পোর তৈরি হলো। মেগাস্পোর হচ্ছে প্রথম সেল, যেটা আছে ফিমেল গ্যামেটোফাইট থেকে মানে শুরু করে, ঠিক আছে, ফিমেল গ্যামেটোফাইট শুরু করছে। চলো এবার দেখো, এবার বলছি কি দেখো, না এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট এর ধরন, ঠিক আছে, কিভাবে এই এমব্রায়ো স্যাকটা যে গঠিত হলো তার কিভাবে হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট হয় তার ধরন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে যে তোমার মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। মনোস্পোরিকের ক্ষেত্রে কি হয়, না দেখো তোমরাই বলো দেখি, যে একটা মেগাস্পোর মাদার সেল থেকে কটা মেগাস্পোর তৈরি হবে, কটা মেগাস্পোর তৈরি হবে, তোমরাই বলো। একটা মেগাস্পোর মাদার সেল থেকে একবার মিওসিস হলে কটা তৈরি হবে? একদম একদম চারটা তৈরি হবে। কে একটা একটা বলছে, ধুর, একটা কে বলছে? একটা মেগাস্পোর মাদার সেল যখন মিওসিস করবে তাহলে সেখান থেকে চারটা মেগাস্পোর তৈরি হবে, তাই না, চারটা। তো তো বলছে দেখো সেই যে চারটা তৈরি হলো, তো তার মধ্যে যদি একটাই মোস্ট কমন হয়, ঠিক আছে, ফাংশনাল মেগাস্পোর বলছে একটি মোস্ট কমন, তো তাকে আমরা কি বলছি, না মনোস্পোরিক বলছি, ঠিক আছে, তাকে আমরা বলছি মানে তিনটে হচ্ছে চারটার মধ্যে তিনটে ডিজেনারেট হয়ে যায়, একটাই অ্যাক্টিভ থাকে, সেই হচ্ছে তোমার কি হয়, হ্যাঁ ডিজেনারেট করে যায় বা ডেস্ট্রয় হয়ে যায়, একটাই হচ্ছে অ্যাক্টিভ থাকে, সেই কি করছে পরবর্তীকালে পোলেন শেক বা তোমার হচ্ছে কি এমব্রায়ো শেক তৈরি করছে, ঠিক আছে, পোলেন শেক নয় এমব্রায়ো শেক তৈরি করেছে। আচ্ছা, যেমন পলিগোনাম টাইপ, ঠিক আছে, পি সানফ্লাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। 22 পরিকের ক্ষেত্রে কি হয়, চারটার মধ্যে, ঠিক আছে, চারটার মধ্যে হচ্ছে কি দুটো নষ্ট হয়ে যায় আর দুটো অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, তো তখন আমরা তাকে বলবো কি 22 পরি। যেমন এলিয়াম এর ক্ষেত্রে দেখা যায়, এলিয়াম মানে হচ্ছে পেঁয়াজ, জানো তোমরা। আর টেট্রাসপোরিক হচ্ছে কি চারটি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ চারটি চারটি অ্যাক্টিভ হয়ে যাবে, যেমন অ্যাডক্সা, তারপরে হচ্ছে ব্রুসা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো দেখো এখানে তাহলে আমরা কি বললাম, যে একটা আছে তোমার মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক, ঠিক আছে। চলো এবার দেখো পলিগোনাম টাইপটা কি বলছে দেখো, পলিগোনাম টাইপস অফ দ্য এমব্রায়ো সেক্স সর্বাধিক প্রচলিত, যেটা আছে যে আমরা মনোস্পোরিক অরিজিন দেখতে পাই এখানে। তো এখানে কি হয় না, তাহলে 7 সেল 8 নিউক্লিয়াস তৈরি হয়, পি সানফ্লাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেসটা কিভাবে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো আমি একটা জায়গা নিলে ভালো হবে, হ্যাঁ এই জায়গাটা দেখো, তাহলে আলটিমেট তোমরা দেখতে পেলে যে এখানে আমরা দেখতে পেলাম কি, না একটা ওভারির মধ্যে মানে এখানে একটা কি তৈরি হয়ে গেছে, না এখানে একটা তোমার আহ তৈরি হয়েছে যে কি তৈরি হয়ে গেছে, না এমব্রায়ো স্যাক তৈরি হয়ে গেছে। তো এখানে তিনটে কি থাকবে, অ্যান্টিপোডাল সেল, উপরের দিকে দুটো থাকবে কি সাইনাজিডস, এখানে থাকবে কি এক্স সেল, আচ্ছা এখানে থাকবে কি, না তোমার পোলার নিউক্লিয়াস দুটো মিলে, ঠিক আছে। আচ্ছা এবারে বলে দেখি তোমরা শুনতে পাচ্ছ তো, তোমরা শোনা যাচ্ছে তো ঠিকঠাক করে, বা স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সবটাই শোনা গেলেই হলো, ঠিক আছে, যাতে সমস্যা না হয়। দেখো তাহলে এবার কি হয়, দেখো তাহলে এটা যে তোমার ফিমেল গেমেটোফাইট তৈরি হয়ে গেছে, এবারে পোলেন এসে এখানে ট্রান্সফার করলো, এখানে এসে পোলেন ট্রান্সফার করলো, এই যে পোলেন যে ট্রান্সফার হলো এটাকে আমরা পলিনেশন বলছি, পলিনেশন। এবারে পোলেনের যেখানে ট্রান্সফার হলো, তোমরা বলে দেখি সেই পোলেন কি নিয়ে থাকে, দুটো, তোমরা হচ্ছে কি দুটো নিউক্লিয়াস থাকে, একটা আছে তোমার জাম, একটা হচ্ছে তোমার হচ্ছে পোলেন নিউক্লিয়াস, আর একটা তোমার জাম নিউক্লিয়াস, কিভাবে তৈরি হয়, তো তারও ডেভেলপমেন্টটা একটু দেখে নাও, তারও ডেভেলপমেন্টটা দেখে নাও, মানে মাইক্রোস্পোরোজেনেসিস প্লাস মাইক্রোস্পোরোজেনেসিস, আর হচ্ছে কি তোমার মেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট, মেল গেমেটোফাইট কিভাবে হয়, না এটাও তোমরা জানো যে একটা এই যে এন্থারের মাঝখানে এখানে থাকবে কি স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু, তো তার মধ্যে কি থাকে এমএমসি, মাইক্রোস্পোর মাদার সেল, এমএমসি মানে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, তো ডিপ্লয়েড। এবারে এই যখন মিওসিস করবে, এই যখন মিওসিস করবে তাহলে কি করবে, প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি তৈরি করবে, একটা করে মাইক্রোস্পোর তৈরি হবে, মাইক্রোস্পোর। এবার এই মাইক্রোস্পোর যেটা তৈরি হলো এটাই হচ্ছে তোমার মেল গেমেটোফাইটের প্রথম সেল, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি হবে, না মেল গেমেটোফাইটের প্রথম সেল, ঠিক আছে, এটাই হবে মেল গেমেটোফাইটের প্রথম সেল। এবার দেখো এই যে মাইক্রোস্পোর এবার কি করবে, না এই প্রত্যেকটা মাইক্রোস্পোর এবার কি করবে দেখো,
প্রথমে মাইটোসিস করবে, মাইটোসিস দিয়ে কি তৈরি করে, একটা বড় সেল আর একটা ছোট সেল তৈরি করে। বড় সেলটাকে আমরা জার্ম সেল বলছি, আর যেটাকে আমরা ছোট সেলটাকে আমরা ভেজিটেটিভ সেল বলছি। এবারে তোমরা জানো যে এই অবস্থায় একটা পোলেন যেটা তৈরি হচ্ছে, তার বাইরে কি হয় না তোমার লেয়ার তৈরি হয়। ঠিক আছে, এরকম করে লেয়ার তৈরি হয়। এই লেয়ারটাকে আমরা কি বলছি, এক্সাইন বলছি। আর ভেতরের লেয়ারটাকে আমরা কি বলছি, ইনটাইন বলছি, ইনটাইন আমরা বলছি। এবং তার মাঝখানে দেখতে পেলে একটা আছে তোমার জেনারেটিভ নিউক্লিয়াস, আর এটা তোমার হচ্ছে কি ভেজিটেটিভ নিউক্লিয়াস থাকছে। ঠিক আছে, এবারে দেখো এই অবস্থায় পোলেন গ্রেন তৈরি হয়ে গেল, পোলেন গ্রেন। এবারে এ ট্রান্সফার হয়ে কোথায় পড়ছে, দেখো এ ট্রান্সফার হচ্ছে কি এখানে। তাহলে অলরেডি দুটো নিউক্লিয়াস রয়েছে, একটা আছে তোমার এটাকে একটাকে বলছি কি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা তোমার হচ্ছে কি ভেজিটেটিভ নিউক্লিয়াস, ভেজিটেটিভ নিউক্লিয়াস। এ কি করবে, ভেজিটেটিভ নিউক্লিয়াস কি তৈরি করে না পোলেন টিউব তৈরি করে, পোলেন টিউব টিউব তৈরি করছে। আর যেটা জেনারেটিভ নিউক্লিয়াস, এ কি করছে না বলো তোমরা, কি করবে না মাইটোসিস করবে, মাইটোসিস দিয়ে কি করবে না দুটো তোমার হচ্ছে হ্যাপ্লয়েড কি তৈরি করবে না তোমার মেল গেমেটোফাইট, মেল গেমেট তৈরি করবে। হুম, মেল গেমেট তৈরি করলো, অর্থাৎ এই দুটো তার মাঝখানে কি করবে না তোমার মেল গেমেট তৈরি করে দিল। এবার দেখো এবার কি করছে না, যখন হচ্ছে কি তোমার এই পোলেন টিউবটা এখানে পৌঁছে যাচ্ছে, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি ডিভিশন হয়ে গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করছে। একটা নিউক্লিয়াস কার সাথে ফার্টিলাইজ করবে না এই এগের সঙ্গে ফার্টিলাইজ করবে, এটার সাথে। আর একটা তোমার হচ্ছে কি তোমার এই পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করবে, পোলার নিউক্লিয়াস, এটা তোমার এক্স সেল, এটা তোমার সাইনাজিডস, এটা তোমার অ্যান্টিবোডাল সেল। ঠিক আছে, তাহলে কি করলো না এই পোলার নিউক্লিয়াস এবং হচ্ছে এগ, এটা দুজন মিলে গিয়ে ঠিক আছে কি তৈরি করবে, আগে ছিল 2n প্লাস এন, তাহলে কি হবে 3n হয়ে যাবে, এন্ডোস্পার্ম তৈরি করবে। আবার এই যে দেখতে পাচ্ছ সাইনাইডেড ছিল 2n, মানে এন ইয়ে ছিল, মানে এগ 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 ছিল এন, তার সঙ্গে মেল গেমেট যুক্ত হয়ে গেলে তাহলে 2n হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমার জাইগোট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, জাইগোট তৈরি হয়ে যাবে। দেখো তাহলে ফার্টিলাইজেশনটা বুঝতে পারলে। দেখো তাহলে প্রথমে কি হলো না আমরা পড়লাম যে মেগাস্পোরোজেনেসিস এবং হচ্ছে মেগা গেমেটোফাইট বা ফিমেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট। ঠিক একইভাবে আমরা পড়লাম যে মাইক্রোস্পোরোজেনেসিস এবং হচ্ছে কিভাবে মাইক্রোস্পোর মাদার সেল থেকে তোমার মাইক্রোস্পোর তৈরি হওয়ার পরে ফিমেল মেল গেমেটোফাইট কিভাবে তৈরি করছে। দেন কি হলো না পোলেন এসে যখন এখানে বসলো, পোলেন টিউব এসে এখানে পৌঁছালো, তার মধ্যে একটা মেল গেমেট তৈরি করছে কার সাথে, এগের সাথে ফার্টিলাইজ করছে, আর একটা তোমার অ্যান্টিভাইরাল সেল সঙ্গে। এবারে তোমরা বলো দেখি তাহলে কি হলো, তাহলে আমরা কি বুঝলাম এখানে, আমরা বুঝলাম যে একটা ছিল কি এগ ছিল এন, তার সাথে হচ্ছে মেল গেমেট যেটা যুক্ত হলো এন, তাহলে এখানে 2n হচ্ছে এমব্রায়ো তৈরি হয়ে গেল। আচ্ছা এবার এবার তার সাথে আনুষঙ্গিক যদি দেখো তোমরা, তাহলে পোলার নিউক্লিয়াস 2n ছিল, তার সঙ্গে n হয়ে গেল 3n হয়ে যাবে, তাহলে 3nটা যে এন্ডোস্পার্ম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এন্ডোস্পার্ম তৈরি হয়ে যাবে, এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম তৈরি করে দিল। চলো এবার দেখো, এবার দেখো, এবার বলছে দেখো তাহলে এখানে আমরা ট্রিপল ফিউশন কেন বলছি বা ডাবল ফার্টিলাইজেশন কেন বলছি। ঠিক আছে, ট্রিপল ফিউশনকে আমরা ডাবল ফার্টিলাইজেশনও বলি। তো দেখতে পাচ্ছ এখানে ভালো করে দেখো, ভালো করে দেখো, একই সময়ে এখানে যখন আমরা পলিনেশন দেখাচ্ছিলাম যে এট এ টাইম একটা আছে তোমার মেল গেমেট ফার্টিলাইজ করছে কাকে, পোলার নিউক্লিয়াসকে, আর একটা মেল গেমেট ফার্টিলাইজ করছে কার সঙ্গে না এগের সাথে। তাহলে একটা একই সঙ্গে দেখো একই সময়ে একটা আছে এগের সাথে ফার্টিলাইজ করছে আর একটা পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করছে। তো তখন কি হয় না এইটাকেই আমরা কি বলি ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। আর দেখতে পাচ্ছ যে ট্রিপল ফিউশন মানে কি এই যে পোলার নিউক্লিয়াসের সঙ্গে একটা মেল গেমেট যুক্ত হয়ে কি তৈরি করছে না তোমার হচ্ছে কি মেল গেমেট যুক্ত হয়ে গিয়ে যে তোমার হচ্ছে এন্ডোস্পার্ম তৈরি করছে, এটা আমরা ট্রিপল ফিউশন আমরা বলবো। এটাকে আমরা কি বলছি না ট্রিপল ফিউশন বলবো আমরা। আচ্ছা তোমরা একটু বলো দেখি আমাকে, এই যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারছো তাহলে হচ্ছে কি সিসি বলে লিখো, বা যাদের অসুবিধা হচ্ছে তোমরা বলতে পারো যে হ্যাঁ বুঝতে পারছি না আমি। যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বলবে যে আমি বুঝতে পারছি না। বাংলা কথা বাংলা বলাই ভালো, তাই তো, স্পষ্টভাবে বলাই ভালো। সুমিত বলছে একটু সমস্যা হচ্ছে, সুমি বলছে একটু প্রবলেম হচ্ছে, শুভম পাল বলছে ট্রিপল ফিউশনের
এর একবার বলুন। ট্রিপল ফিউশন দেখো, এই যে তোমার পোলার নিউক্লিয়াস ছিল 2n, পোলার, দেখো একটু সমস্যা হচ্ছে এরকম না বলে, যেমন এই যে বললো যে ট্রিপল ফিউশন, শুভম বলছে যে ট্রিপল ফিউশনটা আরেকবার বলুন, সেরকম ভাবে তুমি প্র্যাকটিক্যালি মানে পার্টিকুলারলি কোনো টপিকটা বলো যে এই জায়গাটা স্যার বলবেন, বা এই জায়গাটা বুঝতে পারলাম না, বা এটা একটু আগে বলে দিন, এরকম করে বলো, তাই না? একটু বুঝতে পারছি না, মানে একটু বুঝতে পারা কাকে বলে আমি জানি না। দেখো, তো ট্রিপল ফিউশনটা বললাম কি, যে একটা মেল গেমেট, একটা যে দুটো যে পোলার নিউক্লিয়াসের সঙ্গে, মানে দুটি অর্থে মানে একটাই পোলার নিউক্লিয়াস, যেখানে দুটো নিউক্লিয়াস থাকে, তো তখন যখন ফার্টিলাইজ করছে তখন কি তৈরি করছে দেখো, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করছে, ঠিক আছে? আহ আরে বাবা, এই সৌমি, এটা হচ্ছে কি তোমার সবচেয়ে সোজা চ্যাপ্টার, সবচেয়ে সোজা চ্যাপ্টার এটাই, আর তুমি বলছো এটা নাকি সবচেয়ে কঠিন। যাই হোক, এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়, ঠিক আছে, এটা ব্যক্তি বিশেষে আলাদা হয়। যারা বোটানি তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা সোজা, যারা অন্য সাবজেক্টে তারা বলবে কষ্ট, ঠিক আছে? দেখো, এবার দেখো, এবার দেখো তাহলে কি বললাম, ট্রিপল ভিশনটা ব্যাপারটা বুঝতে পারলে, ঠিক আছে? এই সিনগেমি এবং ট্রিপল ভিশনকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বলছি, ঠিক আছে? চলো, এবার হচ্ছে কি দেখো, এটা শুধুমাত্র এটা যেটা আমরা পড়লাম, এটা আমরা এনজিওস্পার্ম বা গুপ্তবীজের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই আমরা? এনজিওস্পার্ম বা গুপ্তবীজ প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, রেস্ট্রিক্টেড অনলি ফর দ্য এনজিওস্পার্ম, ঠিক আছে? দেখো, এবার দেখো, এবার দেখো পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস। পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস মানে কি না, এই যে ফার্টিলাইজেশনটা হলো তারপরে আমরা কি চেঞ্জেস দেখতে পাবো। তো প্রথমেই তোমরা দেখতে পেলে যে যেটা জাইগোট, সেটা পরবর্তীকালে এমব্রায়োতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং বলছে দেখো, সিনগেমিয়ার ফলে গঠিত জাইগোট থেকে এমব্রায়ো বা ভ্রূণ গঠিত হয়। এমব্রায়ো থেকে দেখো, তোমরা জানো যে একটা এমব্রায়োর ক্ষেত্রে কি কি থাকে না, তোমার হচ্ছে কোটিলেডন থাকবে, এবং তার মাঝে কি থাকবে, প্লুমুলি এবং রেডিকেল। আচ্ছা, তোমরা বলো দেখি, এই রেডিকেল থেকে যখন সিড জার্মিনেট করে তাহলে কি তৈরি হয়? রেডিকেল থেকে কি তৈরি হয় আর প্লুমুলি থেকে কি তৈরি হয়? হ্যাঁ, রেডিকেল থেকে রুট তৈরি হয়, আর প্লুমুলি থেকে শুট তৈরি হয়, ঠিক আছে? প্লুমুলি থেকে শুট তৈরি হয়। আর কোটিলেডনের মধ্যে কি থাকে না, তোমার হচ্ছে ফুড থাকে, খাবার সঞ্চয় থাকে, তাই না? কোটিলেডনের মধ্যে কি থাকবে না, তোমার হচ্ছে কি খাবার সঞ্চয় করা থাকবে, ঠিক আছে? যেটা ভবিষ্যতে হচ্ছে কি তোমার এই যে এমব্রায়ো, সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে জার্মিনেট করতে পারবে। আচ্ছা, এবার দেখো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা সেটাকে আমরা ট্রিপল মানে 3n দেখতে পাই এন্ডোস্পার্মের ক্ষেত্রে। তো এটা দেখো বলছে 3n নিউক্লিয়াস মাইটোসিস করে এন্ডোস্পার্ম তৈরি করে। এবারে এই এন্ডোস্পার্মের ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো আফটার ফার্টিলাইজেশন, এই যে দেখতে পাচ্ছ ওভিউল, এটা তৈরি করে কি সিডে কনভার্ট হয়ে যায়। যেটা ইন্টেগুমেন্ট থাকে সেটা সিড কোড তৈরি করে দেয়, যেটা ওভারি থাকে সেটা ফ্রুটে কনভার্ট হয়ে যায়, ওভারি ওয়ালটা হয়ে যায় কি পেরিকার, এবং ওভারিটা হয়ে যাবে কি ফ্রুটে। ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে, দেখো তাহলে এইগুলো থেকে পরীক্ষা আসে। তাহলে আফটার ফার্টিলাইজেশন ওভিউল চেঞ্জেস টু সিড, integument changes to seed coat, ovary changes to fruit, ovary wall changes to pericarp, ovary changes to the fruit, ঠিক আছে? চলো আদার চেঞ্জেস গুলো দেখে নাও। তাহলে ওভারি ওয়ার কনভার্টেড টু দ্য পেরিকার্প, ইন্টেগুমেন্টটা সিড কোট, ফিউমিকুলটা হচ্ছে তোমার স্টক অফ দ্য সিড, স্টাইল এন্ড স্টিগমাটা আছে ধরে যায়, কারণ ওটা থাকে না পার্মানেন্টলি। আর সাইনারিস তোমার হচ্ছে কি অ্যান্টিবোডাল সেল অবলুপ্ত হয়, ঠিক আছে, তারা হচ্ছে নষ্ট হয়ে যায়। এবারে দেখো, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে সামারি যদি দেখো, তাহলে জাইগোট হচ্ছে মাইটোসিস, এটা এমব্রায়ো থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, পিএন মানে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, 3n এটা মাইটোসিস পরে হচ্ছে কি তোমার এন্ডোস্পার্ম তৈরি করছে। ওভিলটা আছে দেখো সিড তৈরি করছে, ওভারিটা আছে ফ্রুট তৈরি করছে, ইন্টেগুমেন্টটা আছে তোমার সিড কোট তৈরি করছে। চলো, এবারে দেখো, এবারে হচ্ছে কি দেখো, এবারে দেখো স্যার, সাইডে ডায়াগ্রামটা বলুন, কোন ডায়াগ্রাম কথা বলছো বাবা এখানে? ও আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটা তো বলে দিলাম আমি। এটা কি তোমরা বুঝতে পারোনি? আচ্ছা, তোমরা কে বলো দেখি, মেল গেমেটোফাইট আর ফিমেল গেমেটোফাইট কে বুঝতে পারেনি? মেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট আর ফিমেল গেমেটোফাইট ডেভেলপমেন্ট, এটা কে বুঝতে পারেনি বলো? কে বুঝতে পারেনি বলো? ডান দিকে যে ছবিটা বলতে বলছো, তুমি কি মেল গেমেটোফাইট ফিমেল গেমেটোফাইট বুঝতে পারোনি? যাই হোক, চলো, এবার বলছে দেখো এখানে যে হুইচ ইনফ্লোরেসেন্স শোজ ইনডেফিনাইট গ্রোথ উইথ অ্যাক্রোপেটাল সাকসেশন অফ দ্য ফ্লাওয়ার্স, ঠিক আছে? তাহলে তোমরা তো নিজেরাই যে বললে যে যেটা আছে কি তোমার ইনডেফিনাইট মানে কি অনিয়ত,
অনিয়ত মানে কি দেখলে তোমরা? রেসিমোস দেখলে। রেসিমোস মানে অনিয়ত। অনিয়ত, নিয়ত পুষ্পবিন্যাস। কারণ ইনডেফিনাইট এবং হচ্ছে কি তোমার তার সাথে সাথে অ্যাক্রোপেটাল। আচ্ছা, অ্যাক্রোপেটাল মানে উপর থেকে নিচ থেকে না নিচ থেকে উপর দিকে ফুল হয়? কে বলতে পারবে? অ্যাক্রোপেটাল মানে উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? এইটুকু লিখো শুধু। একদম নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, আর নিচে আগে ফুটবে, উপরের দিকে পরে ফুটবে। ঠিক আছে, নিচে আগে ফুটবে, উপরের দিকে পরে ফুটবে। চলো এবার দেখো, এবার কি বলছে দেখো। এবার বলছে যে হুইচ ফ্লোরাল পার্ট গিভস রাইজ টু ফ্রুট ওয়াল আফটার ফার্টিলাইজেশন। বলছে কোন ফুলের অংশ থেকে ফলের হচ্ছে কি আবরণ তৈরি করে? ওভিল, ওভারি, স্টাইল, স্টিগমা। একদম একদম। তাহলে দেখতে পাচ্ছ যে হুইচ পার্ট অফ দ্য গিভস রাইজ টু দ্য ফ্রুট ওয়াল আফটার ফার্টিলাইজেশন। তাহলে ফ্রুট ওয়াল মানে হচ্ছে কি তোমার ফ্রুটের যে বাইরে যে আবরণ, তাহলে সেটা কি হবে না? সেটা হচ্ছে তোমার ওভারি। ঠিক আছে, একদম একদম। দেখো এবার বলছে দেখো যে দ্য পোলেন টিউব ইউজুয়ালি এন্টার্স উইথ দ্য এমব্রায়ো সেক থ্রু ড্যাশ। অর্থাৎ কি বলছে যে পোলেন টিউব যেটা, ঠিক আছে, পোলেন টিউব সেটা হচ্ছে কি তোমার এমব্রায়ো সেকের হচ্ছে কোন দিক দিয়ে ঢুকবে? চালাজা দিয়ে, নাকি ফিমিকল দিয়ে, নাকি মাইক্রোপাইল দিয়ে, নাকি ইন্টেগুমেন্ট দিয়ে? একদম একদম একদম। তাহলে হচ্ছে কি মাইক্রোপাইল। আচ্ছা, আচ্ছা, এটা এটা হচ্ছে কি জেনারেলি। আমি এখানে তোমাদেরকে একটু বলে দিই, কারণ পরীক্ষায় আসতেও পারে। এখানে তিনটে টার্ম মনে রাখবে, এখানে আমি আমি বলিনি কোনো কারণে। এটা একটা তোমরা জানো যে পরোগেমি, পরোগেমি, আচ্ছা, চেলাজোগেমি, চেলা চেলাজোগেমি, আর একটা তোমার হচ্ছে মেসোগেমি। ঠিক আছে, মেসোগেমি। এটাকে ভাগ করা হয় তিনটেকে। অর্থাৎ পোলেন টিউব এন্টার টু ইন দা এমব্রায়োসেক কোন পথে প্রবেশ করছে তার উপর ভিত্তি করে আমরা তিনটি ভাগে ভাগ করি। যদি যদি পরোগেমি মানে হচ্ছে মাইক্রোপাইল দিয়ে পোকা প্রবেশ করে, চেলাজোগী মানে চেলাজা দিয়ে যদি প্রবেশ করে, আর ওভারি ওয়াল দিয়ে যদি প্রবেশ করে, ওভারি ওয়াল দিয়ে যদি প্রবেশ করে, তখন তাকে আমরা মেসোগেমি বলবো। কি বললাম বুঝতে পারলে? তাহলে কি বললাম যে পরোগেমি মানে হচ্ছে কি যখন পোলেন টিউব এন্টার টু দা এমব্রায়োসেক ইন দা ইন দা ইন দা প্রেজেন্স অফ দা মাইক্রোপাইল। আর যদি হচ্ছে কি তোমার পোলেন টিউব এন্টার টু দা এমব্রায়োসেক ইন দা চেলাজা, আর যদি হচ্ছে কি তোমার ওভারি ওয়াল দিয়ে প্রবেশ করে, তখন তাকে আমরা বলবো মেসোগেমি। তাই না? বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ প্যারাইটাল প্লাসেন্টেস। কোথায় আমরা প্যারাইটাল প্লাসেন্টেল দেখতে পাবো? একদম একদম একদম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি যারা যারা বলছো একদম সঠিক বলছো। চলো এবার বলছে যে কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রিভেন্টস সেল পলিনেশন বাই ফিজিক্যাল সেপারেশন অফ দ্য সেক্স অর্গান। ফিজিক্যাল সেপারেশন মানে আর কিছু ভাবা দরকার নেই, আর কিছু ভাবা দরকার নেই, কি বলবে? হার্কোগেমি। ঠিক আছে, ফিজিক্যাল বেরিয়ার থাকা মানে চোখ বন্ধ করে বলবে। পাপিয়া বলছে বি বাবা। ক্লিস্টোগেমি তো তুমি জানো যে যখন ফুল প্রস্ফুটিত হয় না, বি কি করে হবে? তাই না? হার্কোগেমি হবে বাবা। হার্কোগেমি কেন? না যখন ফিজিক্যাল বেরিয়ার চলে আসবে, তখন হার্কোগেমি আমরা দেখতে পাবো। আচ্ছা এবার বলছে দেখো দ্য এগ অ্যাপারেটাস ইনক্লুডস ডেস। ঠিক আছে, এগ অ্যাপারেটাসের মধ্যে কে থাকে? তোমাদেরকে তোমরাই তো বললে, তোমরাই তো বলেছিলে যে একটা এগ সেল আর দুটো সাইনাইডস কে আমরা একসঙ্গে কি বলি? এগ অ্যাপারেটাস বলি। এটা তোমরাই বলেছিলে, আমি বলিনি, তোমরাই বলেছিলে। চলো দেখো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, কোশ্চেন নাম্বার কি বলছে না 7। 7 বলছে যে হুইচ স্ট্রাকচার ডিজেনারেটস আফটার দ্য ফার্টিলাইজেশন দ্য এমব্রায়ো। অর্থাৎ বলছে নিচের কোন অংশ, হ্যাঁ, তোমার হচ্ছে কি কি হয় না ফার্টিলাইজেশনের পরে বিলুপ্তি হয়ে যায়। তো যে বলছে সেন্ট্রাল সেল, এক্স সেল, সাইনাইডেটস এন্ড অ্যান্টিপোডাল, নাকি হচ্ছে পোলার নিউক্লিয়াস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সাইনাইডেটস এবং হচ্ছে অ্যান্টিপোডাল, এই দুটো হচ্ছে কি তোমার কি হয়ে যায় না বিলুপ্ত হয়ে যায় বা ডিজেনারেট করে যায়। আচ্ছা বলছে হাউ মেনি মাইটোটিক ডিভিশন occurs in the functional megaspore to form the embryo। তাহলে তিনবার করে, 3 টাইমস হচ্ছে মাইটোটিক ডিভিশন করে। তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে হুইচ টার্ম
denotes the fusion of one male gamete with two polar nucleus. Which term denotes the fusion of one male gametes with two polar nucleus? একদম একদম, দিস ইজ দ্য ট্রিপল ফিউশন। ঠিক আছে, ট্রিপল ফিউশন। চলো কোশ্চেন নাম্বার 10, which of the following is not a type of the contrivances for the cross pollination? ঠিক আছে, অর্থাৎ বলছে ক্রস পলিনেশন কন্ট্রিভেন্সেস এর মধ্যে কোনটা পড়ছে না? ডাইকোগেমি, হার্কোগেমি, ক্লিস্টোগেমি, ইউনিসেক্সুয়ালিটি। একদম একদম, ক্লিস্টোগেমিটা তোমরা পড়লে কার সাথে যুক্ত? ক্লিস্টোগেমি তোমরা পড়লে যে হচ্ছে কি তোমার এটা সেল পলিনেশনের সঙ্গে যুক্ত। ক্লিস্টোগেমিটা আছে কি সেল পলিনেশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে না, সেল পলিনেশনের সঙ্গে যুক্ত। চলো এবার বলছি, বলছে কি বলছে না, ইন ডাবল ফার্টিলাইজেশন দ্য জাইগোট এন্ড দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আর ফর্মড এজ রেস। কি হিসাবে ফর্ম হয়? একদম একদম, সি, সেকেন্ড এন্ড থার্ড রেসপেক্টিভলি। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12, which type of inflorescence is characterized of the composite family? কম্পোজিট ফ্যামিলির ক্ষেত্রে আমরা কি ধরনের ইনফ্লোরেসেন্স দেখতে পাই? স্পাইক, স্পেডিক্স, ক্যাপিচুলাম নাকি সাইন? তাহলে ক্যাপিচুলাম আমরা দেখতে পাবো, ক্যাপিচুলাম। ঠিক আছে, ক্যাপিচুলাম আমরা ইনফ্লোরেসেন্স দেখতে পাবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং প্লান্টস ইজ পলিনেটেড বাই দ্য বাদুর, মানে বেডস? বাদুর দ্বারা কোনটা হয়? তাহলে বলছে ভেলিসনারিয়া, বোম্বেক্স, হিবিস্কাস নাকি বালসাম? একদম একদম, অপশন বি। আচ্ছা, বাদুর পরাগী উদ্ভিদকে কি বলা হয়? বাদুর পরাগী উদ্ভিদকে কি বলা হয়? কে বলতে পারবে? কে বলতে পারবে বাদুর দ্বারা যদি পলিনেশন হয়? ইয়েস, কাইরো, কাইরোপট, হ্যাঁ কাইরোপটেরোফিলি, তাই না? কাইরোপটেরোফিলি বা কাইরোপটেরোফিলি, তোমরা যেটা বলবে সেটাই হবে, তাই না? চলো দেখো নেক্সট। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স টু ওভিউল আফটার ফার্টিলাইজেশন? হোয়াট হ্যাপেন্স টু ওভিউল আফটার ফার্টিলাইজেশন? তাহলে ওভিউলটা আফটার ফার্টিলাইজেশন কি তৈরি করবে? সিড তৈরি করবে। এটা আবার ভাবার প্রশ্ন নেই, চোখ বন্ধ করে উত্তর করে দেবে। চলো এবার বলছে দেখো যে হুইচ টাইপ অফ দ্য প্লাসেন্টেশন ইজ ফর্মড ইন দ্য মাল্টিলোকিউলার ওভারি উইথ ফিক্সড কার্পেল? হ্যাঁ, বলছে দেখো যে কি ধরনের প্লাসেন্টেশনের ক্ষেত্রে আমরা মাল্টিলোকিউলার ওভারি উইথ ফিউজড কার্পেল আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এক্সাইলের ক্ষেত্রে হবে। ঠিক আছে, এক্সাইল। আচ্ছা, এবার বলছে দেখো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। সাইনাজিডস গাইড পোলেন টিউব, অ্যান্টিপোডাল হেল্প ইন দ্য পলিনেশন, এন্ডোস্পার্ম ইজ ডিপ্লয়েড, এক্স সেল ফিউজেস উইথ দ্য মেল গেমেটস। এখানে বলেছে যে ইনকারেক্ট, তাহলে একটু পাচ্ছ এখানে এন্ডোস্পার্মটা ডিপ্লয়েড হয় না, ট্রিপ্লয়েড হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 17, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ডাইক্লাইন? বলছে দেখো ফ্লাওয়ার হ্যাজ বোথ সেক্স অর্গান, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর ইন দ্য সেম প্লান্ট, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর অন ডিফারেন্ট হচ্ছে প্ল্যান্টস। ঠিক আছে, কি হবে বলো? অপশন ডি বলছে বোথ বি অ্যান্ড সি। অপশন ডি বলছে বি অ্যান্ড সি, অবভিয়াসলি এটাই হয়ে যাবে। যেহেতু বলেছি দেখো যে ডাইক্লাইন সম্বন্ধে কোনটা ঠিক, তার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার কি বলছে দেখো, পোলার নিউক্লিয়াই আর ড্যাশ। পোলার নিউক্লিয়াস হলো কি তোমার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? তাহলে পোলার নিউক্লিয়াস মানে হচ্ছে কি ডিপ্লয়েড হয়ে যাবে। এই কি আবার এ বলছে কেন গো? পোলার নিউক্লিয়াস, হ্যাঁ ডিপ্লয়েড হয়ে যাবে, অপশন বি। চলো দেখো নেক্সট, নেক্সট। আচ্ছা, এবার বলছে হোয়াট এনসিওরেস এনসিওরস ডাবল ফার্টিলাইজেশন ইন এনজিওস্পার্ম? ঠিক আছে, হোয়াট এনসিওরস অর্থাৎ কি নিশ্চিন্ত করবে? প্রেজেন্স অফ টু ফিমেল গেমেটস, প্রেজেন্স অফ টু পোলার নিউক্লিয়াস, the two male gametes in pollen tubes or fusion of the synergids? একদম একদম, অপশন সি, টু মেল গেমেটস ইন দা পোলেন টিউব। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন কি বলছে, ইন হুইচ প্লাসেন্টেশন ওভিউলস আর অ্যাটাচ টু দ্য ওভারি ওয়াল উইদাউট সেপ্টার? কোন সেপ্টার ছাড়া হচ্ছে কি যেটা যুক্ত থাকে, সেখানটা কোন প্লাসেন্টেশনের ক্ষেত্রে? প্যারাইটাল, এক্সাইল, বেসাল, প্রিসেন্ট্রাল?
একদম একদম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গুড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে যে পার্টটা ছিল মরফোলজি থেকে, ঠিক আছে, সেটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, সেটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে কি পরের ক্লাসে তোমাদের সমস্যাগুলো বলো। ঠিক আছে, আমি আউট অফ স্টেশন আছি, তোমাদের কালকেও বলেছিলাম আমি, আমি অফিসে নেই, আমি বাইরে আছি। ঠিক আছে, আমি ফিরে যাব। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা একটু ম্যানেজ করে নাও। আর যাদের যে প্রবলেম গুলো হচ্ছে আমি কালকে ফিরবো, কালকে ফিরে আমি সর্ট আউট করবো। ঠিক আছে, আপাতত তোমরা হচ্ছে কি এই যে প্রবলেম গুলো আছে যেটা সর্ট আউট করো, যদি না হয় ঠিক, আমি হচ্ছে কি কালকে গিয়ে করে দেবো। ঠিক আছে, আমি আউট অফ স্টেশন আছি। ঠিক আছে, আমি এখন হচ্ছে বাইরেই ক্লাস নিচ্ছি তোমাদের। ঠিক আছে মানে, ওকে, ঠিক আছে, তোমরা তাহলে